দেখো আজকে সকাল সকাল সমস্ত একটু পরিষ্কার টরিষ্কার করতে হয়, তো মাঝে মাঝে কী বলো তো ড্রেসিং টেবিলের উপর না একটা আলতো ধুলে পড়ে যায়, খাটে, ড্রেসিং টেবিলে, আলমারিতে। তাই একটু ড্রেসিং টেবিলটা একটু কলিং দিয়ে একটু কাজটা বেশ ভালো করে মুছে নিচ্ছি। আর কাজে যদি একবার দাগ বসে যায় না, তাহলে মানে একদম আর উঠতে চায় না। তারপরে দেখো বসে গেলাম ড্রেসিং টেবিলের পুরো এটাকে, যেখানে কসমেটিক্স ফটো ফটো রাখা, সেই জায়গাটা একটু কলিং দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। এগুলো সব আমার বিয়েরই ফার্নিচার, মানে একটু যত্ন করে রাখি বলে সব ঠিকঠাক আছে। তবু ওপরে একটা কাপড় পেতে দিই, যাতে কাপড়টার উপরে যা ধুলো পড়ার পরে কাপড়টা করে দিলেই, ঝেড়ে দিলেই হয়ে যায়। তা মাঝে মাঝে আবার একটু ধুয়ে দিই। এবারে ফ্লাওয়ার ভাসটা, এই ফ্লাওয়ারগুলো একটু আলতো আলতো ধুলো পড়ে যাচ্ছে, মাঝে মাঝেই আমি পরিষ্কার করি, মানে যে অনেক দিন বাদে বাদে তা না, কেউ একটা আলতো ধুলো পড়ে যায়, ওটাই আমার বড় বিরক্তি লাগে। আর এই যে গরমকাল আসছে, তোমাদের দাদাভাই তো পাউডার অফিস যাওয়ার সময় এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবে, আর সব ড্রেসিং টেবিলের উপর পাউডার, বললে পরে আবার একটু রেগে যাবে, ওই জন্য আর কিছু বলাও হয় না, আমাকেই পরিষ্কার করতে হয়, কী আর করা যাবে। পাশে ওই যে একটা প্যাকেটের মধ্যে সব মেয়ের একটু দরকারি কাগজপত্রটা একটু রাখলাম, কারণ যখন তখন চায়, তো ওই জন্য আবার বারবার আলমারি খুলতে ওখান থেকে দিয়ে দিই, ওই জন্য ওটা ওখানে রেখে দিই। অনেক শুধু মেয়ের না, কয়েকটা একটু দরকারি কাগজপত্র থাকে ওখানে। এবার ট্রেটাকে বেশ ভালো করে মুছে নিচ্ছি, ট্রেটাও বিয়ের গিফটেরই ট্রে। আর জিনিস কী বলো তো, একটু আমার হাতে একটু যত্ন করে রাখি, একটু যত্ন করে রাখলে অনেক দিনই যায়। সমস্ত দেখো এই যে ভেজলিন, বডি লোশন, পাউডার এগুলোর মধ্যে না একটা আলতো যেন ধুলো পড়ে যায়, একটু কাপড় দিয়ে মুছে দিলে আবার ঠিকঠাক থাকে। একটা একটা করে সব মুছে সাজিয়ে নিচ্ছি, ফটো ফ্রেম সবই ঠিকঠাক জায়গায় এগুলোকে আবার রাখতে হবে। এই যে আমারই ফটো একটা, আর আমাদের দুজনের বিয়ের ফটো আছে একটা একটা করে এবার সাজিয়ে নিচ্ছি। চিরুনি সব রেখে দিলাম গুছিয়ে, সব গোছানো মোটামুটি হয়ে গেল। এবার হচ্ছে খাটটাকে একটু মুছে নিচ্ছি, আর জানালাটা খুলে দিচ্ছি। যা রোদ, কি খুলবো, দেখো কীরম রোদ। তবে এখন রোদটা একটু কম, সকালের দিকে আরও রোদ ছিল, এখন মোটামুটি 9টার মতো বাজে, রোদ পড়ছে, খাটের রোদ পড়ছে। আমি খাটটা মুছছি বলে খুলে দিলাম, এরপরে আর খোলা যাবে না 10টার আগে, মানে এত রোদ। আমার খাটের চাদর পুরো একদম বিছানার মধ্যে কালার জ্বলে যাবে চাদরের, এত পূর্ব দিকে রোদ থাকে 10টা অবধি। বিকেলবেলায় আমি পুরো জানলা খুলে দিই, দারুণ হাওয়া আসে, মানে বিকেলবেলা বলতে সন্ধেবেলায়। আবার রাতে শোয়ার আগে যখন এসি চালানো বন্ধ করে দেওয়া হয়। একটু মুছে টুচে নিলাম, এগুলো একটা সবচেয়ে বড় কাজ সংসারে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর তোমাদের সবাইকে আমার চ্যানেল হোম কুক কবিতা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এই যে সকাল সকাল অনেকটাই কাজ করেছি, ঘুম থেকে উঠেছি তো অনেক সকালে। আর আজকে বেশ অনেকটা ফুল বড় সাজি, নীল রঙের সাজিটা বড় সাজির, এক সাজি ফুল, আর গন্ধরাজ ফুলও ফুটেছিল নিচে 3টে, আর জবা ফুলও পেয়েছি, আজ মঙ্গলবার 7টার মতো পেয়েছি মনে হয়। এত ভালো লেগেছে, ফুল সব তুলে সাজিতে রেখে ওপরে ঠাকুরের গামছা ধুয়ে ওপরে দিয়ে রেখেছি, কারণ আমার তো পুজো করতে করতে দেরি হয়ে যাবে, গরমকাল পরে গেছে, শুকিয়ে যাবে। আর এত ভালো লাগে অত ফুল তুলতে, মশা কামড়াচ্ছে, গায়ে ওড়না ঢাকা দিয়ে মানে ফুলগুলো তুলছিলাম। তারপর কালকে তো যা ঝড় বৃষ্টি মানে হলো, কি বলবো, কালকে এত কষ্ট করে চারিদিক পিছনে সব ঝাড় বাঁধা হলো, আবার আমার পাশের বাড়ি নিম পাতা পড়া শেষ হলো, এবার আমাদের বেল পাতা পড়া স্টার্ট হয়ে গেল, মানে একটার পর একটা আছে। সবথেকে বড় সমস্যা কি, ওই যেখান থেকে জল পাস হয় না, ওগুলো আটকে যায়, তো খুব প্রবলেম হয়ে যায়। তোমাদের দাদাদের নিচে গিয়ে দেখে এসে বলছি, এই সব আবার জেকেসে হয়ে গেল, এত খাটলাম। সবচেয়ে লোক পাওয়া যায় না, নিজেদের করতে হয়, প্রচণ্ড পরিশ্রম হয়, আর কি করা যাবে, এভাবেই চলতে হবে। সকাল সকাল অনেকটা কাজই করলাম, ড্রেসিং টেবিল গোছালাম। ড্রেসিং টেবিলের উপরে না একটা আলতো কীরকম ধুলো পড়ে যায়, খাট ফাটে, যতই মোছামুছি মাঝে মাঝেই করি, তবু একটা আলতো ধুলো পড়ে যায়। যাক, মোছা টোছা সব হলো। সংসারের কাজ কী বলো তো, তুমি যদি মনে করো যে কাজ আছে, তাহলে অনেক কাজ, আর তুমি যদি মনে করো কাজ নেই, তাহলে কিছুই কাজ নেই, সেটাই হচ্ছে কথা। এবার কি ধুলোগুলো দেখলে না আমার বিরক্তি লাগে, ওই জন্য আমাকে খাটতে হচ্ছে। তারপরে যে এখন একটু কিছুটা কাজ করে টোরে একটু হয়ে এবার একটু চা নিয়ে বসলাম। তারপর আবার কিচেনে কাজ আছে, টিফিন আছে, রান্না আছে। চাটা খেয়ে এনার জন্যই আবার কাজে হাত দিতে হবে। তাহলে তোমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। তারপরেই দেখো চাটা খেয়েই রান্নাটা আবার বসিয়ে দিচ্ছে, যে নাহলে আবার এদিকে আবার দেরি হয়ে যাবে, তাই কত দেরি হয়ে যায়। আসলে যেহেতু একার দ্বারাই সব করতে হয়, যে একটু মুগ ডাল ভেজে নিচ্ছি। লাউটা আজকে দুরকমভাবে করতে হবে, কারণ অনেকটা বেশি বড় লাউ তো, আর লাউটা একটু দানা দাওয়ার মতো হয়ে গেছিলো, মানে খুব একটা রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে, এই জন্য তাহলে করেই নিই। কিছুটা লাউ ডাল দিয়ে, মুগ ডাল ভেজে, এই লাউয়ের ডালটা খেতে খুব ভালো লাগে, একটু ঘন করে করতে হবে। মুগ ডালটা ভেজে ওই লাউগুলো দিয়ে দিলাম, নুনও দিয়ে দিয়েছি এর মধ্যে।
বাস এবার এটা ফুটতে থাকবে। একবার ফুটে উঠলে গ্যাসটা সিম করে একটু উপর দিয়ে ফেনার মতো উঠলে ফেলে দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এ দেখো এদিকে আবার আর একটা কড়া বসিয়ে দিচ্ছি, একটু আলু ভেজে নিচ্ছি ডালের সাথে খাওয়ার জন্য। আমার একটু ডালের সাথে একটু কিছু ভাজা না হলে না একদম ভালো লাগে না, আমার মা আর মেয়ে দুজনে খাবো। এবার এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি, মাছের ঝোল তো করতেই হবে। মাছগুলো আজকে বেশ ভালো বরফ ছেড়ে গেছে, কারণ কালকে রাত্রিবেলা ওই 11টা নাগাদ মানে যখন শুতে যাবো তার আগে নর্মাল টেম্পারেচারে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজ থেকে, ওই জন্যই বেশ ভালো ছেড়ে গেছে মাছগুলো। আর একটা মাছ দিতে হবে, একটু জায়গা করে নিলাম। বাস এবার মাছগুলো সুন্দর করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, বড়িও ভেজে নিলাম একটু। একদম কালকে যেহেতু চিকেন হয়েছিল একটু রিচ হয়েছিল, ওই জন্য আজকে একদম লাইট আলু, কাঁচকলা আর একটু সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল করব। একদম মানে কোনো রেড চিলি টিলি দেবো না, একদমই কাঁচা লঙ্কার রান্নাটা হবে। জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, বেশ বড়ি টড়ি দিয়ে মাছের ঝোলটা গরমের জন্য তো খুবই ভালো। আর একটু যদি সাথে গন্ধরাজ লেবু থাকে বা কাগজি লেবু থাকে তাহলে তো কোনো কথাই হবে না। বাস এ দেখো জিরে বাটা, নুন হলুদ আর একটু টমেটো, বাস এই মশলা, কাঁচা লঙ্কা তো থাকবেই ঝালের জন্য, দিয়ে একটু ভালো করে কষিয়ে জল দিয়ে দিলাম। দিকে পাশে আবার দেখো টিফিনও করছি, মানে দুটো হাত সমানভাবে চালাতে হচ্ছে না। টিফিনে খাওয়ারও টাইমটা হয়ে যাচ্ছে, মেয়ে বাড়িতে রয়েছে, আমি না একটু দেরিতে খেলে হবে কিন্তু মেয়েটা তো রয়েছে, ওকে তো ঠিক টাইমে দিতে হবে। এই যে মাছগুলো সব দিয়ে দিলাম। বাস এবার আমি একটু পরোটা মতো অল্প অল্প তেল দিয়ে একটু 3 কোনা মতো পরোটা ভেজে নিচ্ছি, যতটা পারছি মানে তেলটা কম দেওয়ার চেষ্টা করছি। বাস পরোটাগুলো ভাজা হয়ে গেলে এবার দেখো টিফিনটা মেখে দিয়ে দিলাম। এটা পোস্তর তরকারি ছিল, সেটা গরম করে পরোটা আর পোস্তর তরকারি গরম গরম মেখে টিফিন দিয়ে দিলাম, আমিও খেয়ে নেবো। টিফিন করতে করতে দেখো মাছের ঝোলটাও আমার হয়ে গেছে। এবার একটু ধনেপাতা দিয়ে দেবো, কাঁচকলা টাচকলা আলু সবই সেদ্ধ হয়ে গেছে। বাস আমার মাছের ঝোল রেডি, মানে একদম গরমের হালকা পাতলা মাছের ঝোল রেডি। এদিকে ভাতও হয়ে এসছে, মানে গ্যাস ফাঁকা রাখলে চলবে না। তারপরে দেখো ডালটা তো সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, ডালটা ফোড়ন দিয়ে দিলাম, কড়াতে জিরে আর একটা শুকনো লঙ্কা দিলাম, দিয়ে এবার ফোড়ন দিয়ে দিলাম। আর একটু মিষ্টি দিয়ে, ডালটাতে একটু মিষ্টি দিতে হয়, একটু মিষ্টি দিয়েছি, সামান্য একটু হলুদ টুলুদ সবই দেওয়া হয়ে গেছে। বাস এবার ডালটা হয়ে গেলে একটু ধনেপাতা দিয়ে দেবো। দেখো ডালটা আমার হয়ে গেছে, একটু থকথকে ডালটা হয়েছে। এই ডালটা খেতে ভীষণ ভালো লাগে। আর ভাজা মুগ ডাল তো একটু অম্বল, যাদের অম্বলের ধাস থাকে তাদের একটু অম্বল হয় ঠিকই, আর অম্বল তো এখন জল খেলেও হয়ে যাচ্ছে, আর কিছু করার নেই। তবে অনেকটাই ডাল হয়ে গেল, ডাল হয়ে গেছে। এবার আর ওটা অনেকটা লাউ রয়েছে, সেটার আবার সদ্গতি করতে এই যে বোয়াল মাছের মাথাটা ভেজে নিয়েছি, সেটা দিয়ে এবার লাউটা বসিয়ে দিচ্ছি। কারণ মুগ ডালের ওটা তোমাদের দাদাভাই খাবে না, আর এমনিতেই লাউটা অনেক বড় বললাম না, দু রকম না করলে হবে না, এই জন্য এই লাউটা দিয়ে দেবো। মানে কি বোয়াল মাছের মাথা দিয়ে করবো, কিছুই না এর মধ্যে, শুধু একটু দেখতে থাকো কী দেবো। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে তোমার একটু নুন হলুদ জিরের গুঁড়ো, এই তো, আর একটু দু একটা চিনির দানা, যেহেতু মাছের মাথা দিয়েছি বেশি দিলে হবে না, দু একটা, এই ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর নিরামিষ করলে একটু তবু দেওয়া যায় বেশি, কিন্তু চিংড়ি মাছ বলো মাছের মাথা দিয়ে করলে অল্প। দেখেছো তাও কতটা হয়ে গেছে, নাড়াতে এত অসুবিধা হচ্ছিল, ওই মানে দুরকম করলাম, তার মানে এত বড় লাউটা ছিল। আমি বললাম তুমি এত বড় লাউ, ওই যে সবকটাই বড় বড় ছিল। আমি বাবা রে, আমি ভেবেছিলাম বেশ কেটে রেখে দিলে ফ্রিজে অন্য সময় করবো, কিন্তু করা যাবে না লাউটা। এই দেখো এই লাউটা হয়ে গেছে আমার, এমনিতে গলে গেছে লাউটা দেবো। আর ধনেপাতা দিয়ে দিয়েছি, বাস মাছের মাথা দিয়ে লাউ একদম রেডি। তবে বোয়াল মাছের মাথা, শোল মাছের মাথা এগুলো দিয়ে লাউ রান্না করলে না খেতে খুব ভালো হয়। ল্যাটা মাছে অনেকে ল্যাটা মাছ দিয়ে করে। রান্না বান্না সব হয়ে গ্যাস ট্যাস মোচা কমপ্লিট হয়ে গেল, বেসিন টেসিন মোচা কমপ্লিট একদম। বাসন টাসনগুলো সে শুকিয়ে গেছে, খুব রোদের তেজ এখন। এখন তো চৈত্র মাসে এরকমই রোদ উঠবে। ওই দিকেও বাসন আছে, এখন 10 মিনিটেরও রেস্ট নেবো, আজ কাছাকাছি গোটা নেই, চান করে নেবো। দেখো পুজো দেওয়া হয়ে গেল, মঙ্গলবারের পুজো যে ঘট পাততে হয়, কত সুন্দর দেখো জবা দিয়ে পুরো। আর এই যে গন্ধরাজ ফুল দেখো পরপর 3টে। ঠাকুর ঘরটা আজকে এত সুন্দর, যেমন ধূপকাঠির গন্ধটা ভালো আছে, এমনি গন্ধরাজ ফুলের গন্ধ।
পুজোটা দেওয়া হয়ে গেলে এত ভালো লাগে। দেখো পুজো দিয়ে নেমে এসে খুব গরম করছে গো, এত গরম উপরে, মানে আর কদিন পরে এত বেলায় আর পুজো দেওয়া যাবে না। এই যে ভাত বেড়ে নিলাম, পাঁপড়, আলু ভাজা, গোল গোল করে যে লাউ দিয়ে একদম ঘন করে, আজকে লাউয়েরই দুটো আইটেম, একদম ঘন করে মুগ ডাল দিয়ে, এটা ভীষণ ভালো লাগে খেতে, একদম চাপ চাপ লাউ দিয়ে শুকনো মতো একদম মুগ ডালটা করেছি, অনেকটা হয়ে গেছে। এই যে দুদিন ধরে খেতে হবে। আর মাছের মাথা দিয়ে, বল মাছের মাথা দিয়ে লাউ আর চাটনি, মাছের ঝোল, খেতে বসে গেছি দুজনে। তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম, একদম 6:35 বাজে পুরো। আজকে ছাদে অনেকক্ষণ হেঁটেছি, আজকে হাওয়া দিচ্ছে তো, ছাদে বেশ ভালো হাওয়া দিচ্ছে, কিন্তু ঘরে সে হাওয়াটা অতটা আসে না, ছাদে খোলা জায়গায় যেটা হয় খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে আবার শাঁখাগুলো পড়েছি, আসলে কী বলতো শাঁখাগুলো একটু মোটা মোটা, এগুলোতে অ্যাকচুয়াল বাঁধানো শাঁখা ছিল আমার, সেটা সোনাটা খুলে আর একটা বানিয়ে, আরও সোনা দিয়েই বাঁধিয়েছি। এই জন্য এইটা রয়েছে, যখন হাতে পড়ি প্রচণ্ড ভারী শাঁখাটা, খুব ভালো, মানে এখন যে সোনা বাঁধানোটা বানিয়েছি, শাঁখা বাঁধানোটা, তার শাঁখার থেকেও সেই শাঁখাটাই তো নিল 1700-1800 টাকা দাম নিল, তার থেকেও এটা আমার বিয়েতে আমার দিদি দিয়েছিল। এত মজবুত শাঁখাটা, দোকান থেকেই বলছে যে বৌদি এই শাঁখা এখন তুমি পাবে না, খুব ভালো তোমার শাঁখাটা, সত্যি তাই। দুধ বসিয়ে এসছি, চাটা করলাম, সন্ধে দিলাম, দিয়ে তারপরে চাটা, প্রচণ্ড গরম করছে দেখো না, চুলটাকে তুলে রেখে দিয়েছি ওপরে ভালো। আর কালকে ওয়েদারটা মানে এত সুন্দর ঠান্ডা করে দিল, মাঝখান থেকে মেয়ের পড়াটা আমার পড়তে যাওয়াটা আর হলো না, আর হবেও না পড়াটা, সপ্তাহে একদিন পড়া তো খারাপ লাগে না, কি বলবো। পাখা বন্ধ করে না, এইমাত্র মেয়ের ঘরে পাখার নিচে গিয়ে দাঁড়িয়েছি, এত সুন্দর লাগছে, আমি আবার বলছি আহ কি ভালো লাগছে, না চাটা বসিয়ে এসেছি, যাই ছেঁকে চাটা খেয়ে নিই। আমি তো আর বেশি ঠান্ডা চা খেতে পারি না, সেই যে গরমকালে হোক আর শীতকালে, যাই কালো, শীতকালে তো খুবই গরম খাই, গরমকালেও গরমই খাই। এখন চাল টাল ধুয়ে রেডি করে রেখে দেবো সন্ধ্যাবেলা ভাতের জন্য, তারপরে কালকে তো মেয়ের আবার কলেজ আছে, এবার টিফিনের ব্যাপারটা আছে, ওটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। সকালবেলা উঠে মেয়ের বাবার টিফিন, মেয়ের টিফিন খেয়ে যাবে একদম, মানে মাথাটা না আমার তখন মানে চোখে সর্ষে ফুল দেখি পুরো ওই টাইমটায়, ওই জন্য ওগুলো আর কিচ্ছু ভিডিও করতে পারি না তখন, মানে এদিকে একটা জ্বালায়, এদিকে একটা, তখন আর কী যে যায় আমার দিনটা, মানে ওই সময়টুকু যে কী যায়। এখন তাহলে চা খাই, তোমাদের কাছে পরে আবার আসছি। বন্ধুরাই দেখো, রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম বেডরুমে, এই যে চুল বাঁধছি এখন, চুলটা মানে এটা রাতের লাস্ট কাজ, চুলটা বাঁধবো, বেঁধে তারপর বিছানায় শুয়ে একটু মোবাইল ঘাঁটবো, তারপর যদি ঘুম চলে আসবে, মোবাইল ঘাঁটলেই দেবে ঘুমটা চলে আসবে, নাহলে আর আসবে না। বিছানা সব করা হয়ে গেছে, চাদর চেঞ্জ করে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করো, আর নতুন যারা আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।